হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আমি জানি না। দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমাদের প্রিয় একজন ভাই বলি, যাই বলি না কেন, বা মানুষ হিসেবে ওনাকে যতটুকু কথোপকথন শুনেছি, পলাশ সাহা, দেন হচ্ছে সুস্মিতা সাহা এবং পলাশ সাহার মার, যেহেতু পলাশ সাহা বেঁচে নেই, তাই উনি যদি বেঁচে থাকতেন তবে দুই মুখ একসঙ্গে করলে বা তিন মুখ একসঙ্গে করলে হয়তো বিস্তারিত সত্যটা প্রমাণিত হতো বা জানা যেত। যাই হোক, অনেকে বলছেন পলাশ সাহার মা খারাপ, তার আচরণ খারাপ, আবার কেউ বলছেন সুস্মিতা সাহা খারাপ, তার আচরণ খারাপ। তবে আমার এই যতটুকু এই পর্যন্ত শুনতে পেলাম 7 তারিখের পরে ওনাদের নিয়ে যতটুকু অনেকে ভিডিও করেছেন, অনেক সাংবাদিক ভাইরা আছেন এবং অনেক বোনরা আছেন, দিদিরা আছেন, দাদারা আছেন, সবাই কিছু না কিছু মন্তব্য করছেন বা বলছেন, যতটুকু যে জানেন না সেও বলছেন। তো ভেবেছিলাম চুপ থাকবো, ওনাদের আমি চিনিও না, জানিও না। তবে কিছু কিছু কথা আসলে এমনভাবে কানে বাজছে যে আসলে না বলেও পারছি না। বিশেষ করে পৃথিবীতে একটা সন্তান আনতে কিন্তু বাবা মার দুজনের উভয় প্রয়োজন, আর ম্যাক্সিমাম মারা যান কিন্তু সন্তান প্রসবের সময়। তো পলাশ সাহার মা তাকে খুবই কষ্ট করে মানুষ করেছেন এবং ছোট সন্তানের প্রতি বাবা মার আশা ভালোবাসা থাকে বেশি। বড়দের থাকে হচ্ছে পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য, আর ছোটদের প্রতি থাকে ভালোবাসা। এদের জন্য একটু বাবা মার মনে হয় একটু আলাদাই ভালোবাসা থাকে। হয়তো তার কারণেই পলাশ সাহার মা পলাশ সাহার সঙ্গে একসাথে বসবাস করছেন। আসলে কুমার শানুর একটা গান আছে, যার কারণে জন্ম নিলি আধার ভেঙে বাইরে এলি, এই পৃথিবীর প্রথম আলো পেলি রে যার কাছ থেকে, সেই মাকে কি দুঃখ দিতে আছে। আমার মনে হয় পলাশ সাহা চাননি তার মাকে আসলে দুঃখ দিতে। আর সুস্মিতা সাহা, আপনাকেও বলছি, যদি পলাশ সাহা দুনিয়াতে নাই আসতেন তাহলে আপনি হয়তো পলাশ সাহাকে স্বামী হিসেবে